দিনে দিনে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা। রাজধানীর গণ্ডি পেরিয়ে মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জেলায় দিনে রাতে, কখনো মুখোশ পরে। পুরো প্রক্রিয়ার পরিকল্পনা করছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সমন্বয় করছেন বেশ কয়েকজন পলাতক নেতা। দেশ বিদেশ থেকে কর্মসূচি বাস্তবায়নে আসছে অর্থের যোগান। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ঝেড়েছেন পুলিশের ওপর। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। গেল শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার আগেও আওয়ামী লীগ সমর্থিতরা সুযোগ বুঝে আরও কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। তবে উত্তরার ঝটিকা মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে সতর্ক করেছেন। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফোনে নানান উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে। এছাড়া পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের শীর্ষ নেতা হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ সহ দলের অনেক নেতা দেশের বাইরে। আবার অনেক শীর্ষ নেতা, সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এখন জেলের ঘানি টানছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এটা তো অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ তারা তো মনে করেন যে যখন দেখা গেছে যে মিছিল মিটিং করবে, দৌড়াদৌড়ি করবে, অন্য গ্রুপ যখন এসে তাদেরকে ধাওয়া দিবে, তখন সাধারণ জনগণ রাস্তায় ক্ষতিগ্রস্ত হবে, ভোগান্তি হবে। গোয়েন্দারা মোস্টলি দেখা যাচ্ছে ওনাদেরই লোক, যার জন্য কাজ হচ্ছে না এবং ওনারা ওপেন এই মিছিলগুলো করতে পারতেছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগের এই ধরনের কার্যকলাপের মূল টার্গেট আবারও দেশকে ঝুঁকির মুখে ফেলা। পিপল পারসেপশন এবং পিপলের সেন্টিমেন্টটা আপনাকে মাথায় নিতে হবে। পুলিশ যদি মনে করে যে এরা মিছিল করলে সেই সমস্ত সংক্ষুব্ধ মানুষগুলো তাদের উপরে তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে এবং তাতে করে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ক্ষয়ক্ষতি হতে পারে, পুলিশ এটাকে বন্ধ করে দিতে পারে, এবং এই পার্সপেক্টিভেই বোধহয় এখন যাওয়া উচিত। ধানমন্ডি ৩-এতে আওয়ামী লীগ সভানেত্রীর অফিসটি এখনও তালাবদ্ধ। তার পাশের ভবনটিও ধ্বংসস্তূপ, পাহারায় আছে পুলিশ। এখান থেকেও কয়েকবার ঝটিকা মিছিলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেউ নাই তো এনার, আসবে কারা? চেষ্টা করছে কিন্তু এখানে সাহস পায় না, আর যারা করছে 2 থেকে 3 জন হাইস্ট আমরা ধরছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বেশ কয়েকবার ঝটিকা মিছিল বের করে। অপরাধ বিশ্লেষক বলছেন, ঝটিকা মিছিল রোধে এককভাবে পুলিশের উপর দায় চাপানো যৌক্তিক নয়। বাইরে থেকে তাদের কেউ সহযোগিতা করছে কিনা সেই প্রশ্নগুলো আসবে। তো সেই প্রশ্নের সকল সমাধানটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে, ব্যাপারটি এরকম না। আর আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। তাহলে যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অথবা অন্যান্য কার্যক্রম সম্পর্কে যদি পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা কঠিন বা জোরালো হতে বলেন, তাহলে আগে তো সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আর ডিএমপি জানিয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু ঘটলে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করে বা অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তবে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দল আর সরকার মিলে এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।